ইউটিউবের বৈদিক ভেদিক জিওজিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। জয় সন্তোষী মা। বন্ধুদের স্বাগত জানাই বৈদিক জ্যোতিষে। জেনে নেওয়া যাক আজ আপনার রাশি কি বলছে। কেমন কাটবে আপনার আজকের দিনটি। শুরু করা যাক আজকের সুচিন্তা বা শুভচন দিয়ে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য দ্রুত চলা জরুরি নয়, সঠিক দিশায় চলা জরুরি, কারণ ভুল রাস্তায় দৌড়ানোর চেয়ে ভালো সঠিক রাস্তায় ধীরে ধীরে এগিয়ে যাওয়া। চুপ থেকে যাওয়া প্রতিবার ভয় পাওয়া নয়, পাতার ঝরে যাওয়া গাছের মরে যাওয়া নয়। হাজার সুযোগ দেওয়ার পরেও যে না শুধরায় শেষমেশ তাকে ত্যাগ করে দেওয়াই শ্রেয়। প্রতিটা সূর্যোদয় এটি মনে করিয়ে দেয় যে তোমার কাছে নিজেকে আরও ভালো করে তোলার আরও একটা সুযোগ রয়েছে। 14 জুলাই 2026 দিন মঙ্গলবার, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি দুপুর 3টা 13 পর্যন্ত থাকবে। এরপর প্রতিপদ তিথি শুরু হয়ে যাবে। পুনর্বসু নামক নক্ষত্র রাত্রি 12টা 9 পর্যন্ত থাকবে। এরপর পুষ্যা নামক নক্ষত্র শুরু হয়ে যাবে। আজকের রাহুকাল অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় দুপুর 3টা 52 থেকে 5টা 31 পর্যন্ত থাকবে। আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ দিনের সবচেয়ে শুভ সময় দুপুর 12টা 6 থেকে 12টা 50 পর্যন্ত থাকবে। আজকের ব্রহ্ম মুহূর্ত সকাল 4টা 17 থেকে 5টা 5 পর্যন্ত থাকবে। আজ চন্দ্র মিথুন রাশিতে সন্ধ্যা 6টা 48 পর্যন্ত থাকবে। এরপর কর্কট রাশিতে সঞ্চার করবে এবং আজ সূর্য মিথুন রাশিতে অবস্থান করবে। ব্রত আর উৎসবের কথা বললে আজ হল ভাবমতী অমাবস্যা। কুম্ভ রাশি 14 জুলাই 2026 দিন মঙ্গলবার। সামাজিক মেলামেশা এবং তার সাথে সম্পর্কিত কোনো যাত্রা আপনাকে আপনার দৈনন্দিন জীবন থেকে একটু বিরতি দিতে পারে। নির্দেশনা এবং অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য পিতার মতো কোনো ব্যক্তি বা উপদেষ্টার সাথে দেখা করুন। আপনি কাজকর্মে কঠোর পরিশ্রম করছেন এবং উন্নতি পাচ্ছেন। পরিশ্রমের ফলও খুব শীঘ্রই আপনি পাবেন। দুর্ঘটনা, ভুল, চুরি বা জালিয়াতি থেকে বাঁচার জন্য নিজের জিনিসপত্রের প্রতি সাবধান থাকুন। এখন আপনি শিক্ষার কোনো নতুন কোর্সের জন্যও প্রস্তুত। কোনো নতুন দক্ষতা শেখা সবসময় লাভের সৌদাই হয়। ভালো ফলাফল আপনার কাজের দক্ষতা এবং সক্ষম সংগঠনের উপর নির্ভর করে। এই সময়ে আপনি অন্যদের সাহায্য করতে ইচ্ছুক এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিরন্তর প্রগতির দিকে অগ্রসর হচ্ছেন। নিজের সাফল্যে আপনার অবাক হওয়া উচিত নয়। আপনি সাফল্যের নতুন মানদণ্ড স্থাপন করার জন্য নিজের সাথেই প্রতিযোগিতা করছেন। আপনি আপনার চাকরিতেও নিজের ক্ষমতার চেয়ে বেশি কাজ করছেন। এমন পরিস্থিতিতে অধৈর্য হয়ে ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং নিজের টাকা বাঁচান। আপনার চমৎকার সময় আসতে চলেছে, শুধু একটু অপেক্ষা করুন। আজকের দিনটি বলছে যে আজ কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তার ইতিবাচক ফলাফল মিলতে পারে। যদি কারো সাথে মতভেদ চলছিল বা কোনো জবাবের অপেক্ষায় ছিলেন, তবে পরিস্থিতি আপনার পক্ষে তৈরি হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে কোনো অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা মিলতে পারে বা নতুন দায়িত্ব আপনার ভরসায় সঁপে দেওয়া হতে পারে। আজ আপনার বুদ্ধিমত্তা এবং ভারসাম্যপূর্ণ আচরণ আলাদা পরিচয় তৈরি করবে। সঠিক লোকেদের সাথে যুক্ত হয়ে কাজ করলে আরও ভালো ফলাফল পাবেন। কোনো অংশীদারিত্ব, চুক্তি বা পারিবারিক সিদ্ধান্তে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ থাকতে পারে। এমন কোনো সিদ্ধান্ত হতে পারে যা আগামী দিনের পথ সহজ করে দেবে। দিনের শুরু আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। উপার্জন ভালো হবে এবং আপনার সমস্ত কাজ সময়ে পূরণ হবে। যদি আপনি কোনো বড় এবং গুরুত্বপূর্ণ কাজ শুরু করার কথা ভাবছেন, তবে আজকের সময় প্রতি দিক থেকে চমৎকার। পরিবার এবং সমাজে আপনি মানসম্মান পাবেন। সাথে কোনো প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অন্তরের আওয়াজ আজ সবচেয়ে সঠিক হবে। বাইরের কোলাহল থেকে দূরে থাকা লাভজনক হবে। আত্মমন্থন করা ফলদায়ক হবে। লুকিয়ে থাকা বিষয় সামনে আসতে পারে। তাড়াহুড়োয় প্রতিক্রিয়া একদমই দেবেন না। মৌনের শক্তি আপনাকে জয় এনে দিতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি স্পষ্ট থাকবে। এই সময়টি আধ্যাত্মিক চিন্তাভাবনারও। লগ্নপতি শনিদেব রেবতী নক্ষত্রে দ্বিতীয় ভাব বা ঘরে আছেন। যোগকারক শুক্রদেব নক্ষত্রে আপনাকে সংকেত দিচ্ছেন যে আজ পারিবারিক শিকড়ের সাথে যুক্ত হওয়া, অভ্যন্তরীণ আরাম এবং স্থিরতা পাওয়ার সংকেত রয়েছে। কর্মস্থলে আজ নিজের মনকে শান্ত রাখা বা নিজের তাৎক্ষণিক কাজের ক্ষেত্রটিকে গুছিয়ে রাখার উপর ফোকাস রাখুন যাতে প্রোডাক্টিভিটি তুঙ্গে থাকে। শক্তির স্তর কম হতে পারে, তাই কাজে সাবধানতা অবলম্বন করুন এবং ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে বিরত থাকুন। কাজের দৃষ্টিভঙ্গিতে কিছুটা আবেগীয় টালবাহানা বা গরিমসি অনুভব হতে পারে।
কাজগুলির সরাসরি মুখোমুখি হন এবং সহযোগীদের সাথে মিলেমিশে কাজ করুন। সতর্কতা সিভিল সার্ভিসের প্রস্তুতি নেওয়া যুবকদের এদিকোদিকের কথায় সময় নষ্ট করা উচিত নয়। ঝুঁকির কাজ যেমন লটারি, জুয়া, সাট্টা ইত্যাদিতে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। ফালতু খরচ থাকবে। আজ কারও সাথে উলঝানো বা বিবাদে জড়ানো আপনার জন্য বিপত্তির কারণ হতে পারে, খেয়াল রাখবেন। কথা বলা যাক লাভ লাইফ নিয়ে। আপনি পরিবারের বিষয়ে আজ সাময়িকভাবে ফেঁসে থাকা বা বাধা বিপত্তির সম্মুখীন হওয়া অনুভব করতে পারেন, কিন্তু তা ধোঁয়াশা পরিষ্কার করতে সাহায্য করবে। মানসিক নিরাময়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিজের অনুভূতিগুলি বোঝার জন্য সময় দিন। নিজেকে প্রকাশ করার জায়গা দিন। তাড়াহুড়োয় সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পার্টনারের সাথে ভৌতিক বা শারীরিকভাবে আকর্ষণীয় এবং রোম্যান্টিক শক্তি মিলবে। জীবনসঙ্গীর সাথে সন্ধ্যায় কিছু বিশেষ সময় কাটান, এতে সম্পর্কের উষ্ণতা বাড়বে। আপনি এই সময়ে কঠিন রাস্তার মধ্য দিয়ে যাচ্ছেন ঠিকই, তবে ধৈর্য রাখুন, আপনি শীঘ্রই এই দায়িত্বগুলি থেকে মুক্ত হয়ে যাবেন। এক কদম পিছিয়ে গিয়ে আপনার কাছে যা আছে তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করুন। নিজের জীবনকে এনজয় করুন। নিজের জন্য সময় বের করে তাই করুন যা আপনি করতে চান। তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, এতে আপনি লাভবান হবেন। কথা বলা যাক ক্যারিয়ার নিয়ে। কোনো দীর্ঘ দূরত্বের যাত্রার সম্ভাবনা রয়েছে। চোট বা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নিজের খেয়াল রাখুন। শিক্ষাকে অগ্রাধিকার দিন। উচ্চশিক্ষায় ভর্তি হন বা বর্তমান দক্ষতাকে আরও নিখুঁত করার জন্য কোনো প্রশিক্ষণে অংশ নিন। কোনো বড় আইনি বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পার্টনার বা ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে কথা বলুন। যদি আপনি কোনো সুযোগের সদ্ব্যবহার করতে ইচ্ছুক হন, তবে ক্যারিয়ারে বদলও এখন সম্ভব। কঠোর পরিশ্রম করা জারি রাখুন এবং গল্পগুজব বা অফিসের রাজনীতিতে পড়ার জায়গায় নিজের সফল রুটিন বা দিনচর্য পালন করুন। আপনি সৎ আর সেই কারণেই মানুষ আপনাকে বিশ্বাস করে। এই সময়টি কঠোর পরিশ্রমের। এই সুযোগের পুরো আনন্দ নিন। পরিশ্রম সত্ত্বেও আপনি লোকসানের সম্মুখীন হতে পারেন। আপনার প্রতিযোগিতা নিজের সাথেই, এমন পরিস্থিতিতে হেরে যাওয়া একটু কঠিন, যেখানে আপনি আপনার দৈনন্দিন কাজ এবং কর্তব্যের উপর ধ্যান কম কেন্দ্রিত করছেন। এমন অবস্থায় আপনি অর্থ সম্পর্কিত বিষয়ে কম চিন্তা করতে চান। অতিরিক্ত কাজের কারণে আপনার জন্য এই সময়টি কঠিন। নিজের ধৈর্য হারাবেন না। তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত বড় ক্ষতির দিকে সংকেত করে। আজ পারিবারিক শিকড়ের সাথে যুক্ত হওয়া, অভ্যন্তরীণ আরাম এবং স্থিরতা পাওয়ার সংকেত রয়েছে। কর্মস্থলে আজ নিজের মনকে শান্ত রাখা বা নিজের তাৎক্ষণিক কাজের ক্ষেত্রটিকে গুছিয়ে রাখার উপর ফোকাস রাখুন যাতে প্রোডাক্টিভিটি তুঙ্গে থাকে। শক্তির স্তর কম হতে পারে, তাই কাজে সাবধানতা অবলম্বন করুন এবং ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে বিরত থাকুন। কাজের দৃষ্টিভঙ্গিতে কিছুটা আবেগীয় টালবাহানা বা গরিমসি অনুভব হতে পারে। কাজগুলির সরাসরি মুখোমুখি হন এবং সহযোগীদের সাথে মিলেমিশে কাজ করুন। আর্থিক খরচ, ঘরের মেরামত, যানবাহনের রক্ষণাবেক্ষণ বা পরিবারের জন্য দরকারি জিনিসপত্র কেনার উপর ফোকাস থাকবে। কথা বলা যাক স্বাস্থ্য নিয়ে। স্ট্রেস বা মানসিক চাপের স্তর আপনাকে ক্লান্ত অনুভব করাতে পারে। মনকে শান্ত করার জন্য একটু হাঁটাচলা বা ধ্যানের জন্য সময় বের করুন। হাঁটুর খেয়াল রাখুন, বেশি সময় দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকুন। শক্তির স্তর কম থাকতে পারে, তাই আজ ঝুঁকিপূর্ণ ক্রিয়াকলাপ থেকে দূরত্ব বজায় রাখুন। পর্যাপ্ত আরামকে অগ্রাধিকার দিন। আজকের উপায়, আজ আপনি হনুমানজিকে গুড় এবং ছোলার ভোগ নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান।